বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন। আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি এই ঠান্ডার মরশুমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপিটি দেখা যাক। সবাই তো মাংস রান্না করতে আমরা জানি, কিন্তু আমি কিভাবে আজকে রেসিপিটি রান্না করছি সেটাই দেখাবো। গামলায় মাংস ঢেলে নিয়েছি। এবারে আমি একটি থালার মধ্যে সব কিছু জোগাড় করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। এবারে আমি মাংসটিকে ধুয়ে নিয়ে এসেছি। মাংস রান্না করার আগে মশলাগুলো তাড়াতাড়ি করে আগে রেডি করে নিলে মাংসটা খুব সহজেই হয়ে যায়। এখানে আমি সমস্ত কুচানো জিনিসগুলো পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে এসেছে। এবারে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি মাংসে জিরে ফোড়ন দেই না। এবারে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা একসাথে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর গন্ধ না বেরোচ্ছে পেঁয়াজ দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল করে। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা কিভাবে রেসিপি করেন, মাংসের রেসিপি আমি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে মাংসটিকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের মশলা দিয়ে সুন্দর গন্ধ বের হয়। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসর টুকরোগুলোকে দিয়ে নেব। এর মধ্যে মাংস দিয়ে, আলু দিয়ে, রসুন দিয়ে সব কিছু একসাথে দিয়ে সুন্দরভাবে মাংসটিকে কষিয়ে নিব। এইভাবে মাংস রান্না করলে খুব সহজেই মাংস রান্না হয়ে যায় আর খুব স্বাদ লাগে খেতে। অসম্ভব টেস্টি হয় মাংস। দেখুন বন্ধুরা, আমি এবার সব কিছু মিশিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা জল বেরিয়ে এসেছে মাংস দিয়ে, তাই মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটিকে সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংস দিয়ে সুন্দর গন্ধ না আসে আর তেল না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প জল দিয়ে মাংসটিকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটি আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর মাংস দিয়ে তেলও বেরিয়ে এসছে। দেখুন বন্ধুরা, মাংস দিয়ে কতটা তেল বেরিয়ে এসছে আর খুব সুন্দরভাবে আমার মাংস কষানো হয়ে গেছে। এবারে আমি মাংসের মধ্যে গরম জল ঢেলে দেব। গরম জল দিয়ে মাংসে
গরম জল দিলে স্বাদটা নষ্ট হয় না, খুব সুন্দর লাগে খেতে। তাই আমি একটু গরম জল ঢেলে দিলাম। এবারে মাংসটিকে ঢাকনা দেব না, এমনি সেদ্ধ করতে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। মাংস আমার প্রায় রেডি হয়ে এসেছে। চিকেনের মধ্যে বেশি জল থাকলে চিকেনটা টেস্ট লাগে না। জলটা আমার শুকনো করার জন্য কিছুটা টাইম আমি ওয়েট করব। দেখুন বন্ধুরা, আমার জল অনেকটাই শুকিয়ে এসেছে, মাংসটাও প্রায় কষা কষা হয়ে এসছে। আমাদের বাড়িতে কষা মাংস খেতে সবাই পছন্দ করে। মাংসের মধ্যে আমার গরম মশলা দিয়ে এবারে কিছুটা টাইম আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব, তাহলেই আমার মাংস রেডি হয়ে যাবে। এবারে আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে আর কতটা তেল বেরিয়েছে মাংস দিয়ে। তাহলে বন্ধুরা, আজকে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপির ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।